বিরতির পর স্বাগত। 50 বছরের রেকর্ড ভেঙে এবার উত্তরের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আইএমডি। আর সেই তাপপ্রবাহের জেরে রীতিমতো পুড়ছে দিল্লিবাসী, নয়ডাবাসী, রাজস্থান, হরিয়ানা বিভিন্ন জায়গা। আর তাকে কেন্দ্র করে এবার সবথেকে বেশি রেহাইয়ের জন্য পরিবেশবিদ বলছেন গাছ লাগাতে। তাই গাছ লাগানোর জন্য উৎসবের মেজাজে বন মহোৎসব উদযাপন করা হচ্ছে, পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আগামী 26শে জুন আমবাসা মহকুমা অন্তর্গত কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যভিত্তিক বন মহোৎসব। এই বন মহোৎসবকে কেন্দ্র করে এখন চলছে ব্যাপক প্রস্তুতি। আজ এক সাক্ষাৎকারে ধলাই জেলার বনাধিকারিক অমিত দেববর্মা জানিয়েছেন, 26শে জুন বিকেল 2:30 রাজ্যভিত্তিক বন মহোৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং দপ্তরের আধিকারিকরা। এই প্রস্তুতিকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। রাজ্যভিত্তিক বন মহোৎসব করব। উক্ত অনুষ্ঠানে আমাদের রাজ্যের চিফ মিনিস্টার উনি ইনগুরেটর এবং চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন। আর গেস্ট অফ অনার হিসেবে আমাদের রাজ্যের মাননীয় বনমন্ত্রী উনি থাকবেন। আর আমাদের ধলাই জেলার যারা অনারেবল এমএলএস থাকবেন উক্ত অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানের পার্টিসিপেন্টস আমরা 2000 থেকে 2500 এরকম একটা টার্গেট রেখেছি, যারা বিভিন্ন আমাদের ধলাই জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে আসবেন পার্টিসিপেন্টস, আমাদের এজেন্সি মেম্বার্স প্লাস স্কুল স্টুডেন্ট এবং উক্ত এলাকার জনসাধারণ সবাই উপস্থিত থাকবে। প্রস্তুতি এখন আমাদের স্টেজ বানানো এগুলি চলছে কোলাই স্কুল মাঠে। তো এটা আমাদের এই একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আর বিভিন্ন জায়গাতে আমরা গেটের পরিবেশন রেখেছি, গেট করার, আর বিভিন্ন ফ্ল্যাক্স হোল্ডিং এটাও আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। আপনারা শুনলেন অফিসারের বক্তব্য। রাজ্যভিত্তিক এই বন মহোৎসবকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচার অভিযান। সে সাথে চলছে মঞ্চ থেকে শুরু করে দর্শকদের বসার জন্য বিশাল প্যান্ডেল তৈরির কাজ। জেলা সদরের বিভিন্ন দিকে বসানো হচ্ছে বড় বড় তোরণ। সব মিলিয়ে রাজ্যভিত্তিক বন মহোৎসবকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি জেলা জুড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।